ভারতীয় ক্রিকেট ইতিহাসে তাদের জুটি একটা সময় রাজত্ব করে গিয়েছে। এমন কোনো বোলিং লাইন আপ ছিল না যারা সচিন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে বল করতে চাপে থাকত না। দুইজনই অসম্ভব ভালো ব্যাটার ছিলেন তো বটেই, তাদের রসায়নটাও বেশ জমত। যখন জোড়া বেঁধে মাঠে নামবেন, প্রচণ্ড শক্তিশালী জুটি গড়বেন, এটা খুব স্বাভাবিক ঘটনা ছিল। কালক্রমে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা ওপেনিং জুটিতে পরিণত হলেন সচিন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলির জুটি। একসঙ্গে জুটি বেঁধে তারা ভারতকে বহু ম্যাচ জিতিয়েছিলেন। আর জুটি নিয়ে দিস্তার পর দিস্তা কাগজ চাইলেই খরচ করা যায়। এখন অবধি ভারতীয় ক্রিকেটের যতগুলো শক্তিশালী জুটি তৈরি হয়েছে, কোনোটি টেক্কা দিতে পারেনি সচিন আর সৌরভের জুটিকে। একদিকে মহারাষ্ট্রীয় শৌর্য, অন্যদিকে কলকাতার মিষ্টি বাঁশির সুর, দুয়ে মিলে যেন এক অদ্ভুত মিশ্রণ। টেন্ডুলকার ও গাঙ্গুলি ওয়ানডেতে সবচেয়ে সফল ওপেনিং জুটি হিসেবে ৬,৬০০ রানের রেকর্ড গড়েছেন। ২১টি সেঞ্চুরি ও ২৩টি অর্ধশতক সহ টেন্ডুলকার এবং গাঙ্গুলির জুটি অনায়াসে শীর্ষস্থান দখল করে আছে। টেস্ট ঘরানায় তারা দুজনে স্মরণীয় জুটি হয়ে আছেন। টেস্টে তারা একসাথে ১২টি সেঞ্চুরি প্লাস স্কোর সহ মোট ৪,১৭৩ রানের জুটি গড়েছেন। তাদের সর্বোচ্চ জুটি ২৮১ রানের। তারা ২৪৯ রানের দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ গড়েছিলেন ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে। সেই বিখ্যাত লিডস টেস্টে ভারতের ক্রিকেটের ৩ লেজেন্ড দ্রাবিড়, টেন্ডুলকার এবং গাঙ্গুলি তিনজনই একই ম্যাচের একই ইনিংসে সেঞ্চুরি করেছিল। দ্রাবিড়ের ১৪৮, টেন্ডুলকারের ১৯৩ এবং গাঙ্গুলির ১২৮ রানের উপরে ভর করে ভারত ৮ উইকেটে ৬২৮ রানের বিশাল এক সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছিল। সেই ম্যাচে বিশেষ করে টেন্ডুলকার গাঙ্গুলির পার্টনারশিপ ইংল্যান্ডের বোলিং লাইন আপকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। ম্যাথিউ হগার্ট, অ্যালেক্স টিউডর, অ্যান্ড্রু ক্যাডিক কেউই তাদের ব্যাটিংয়ের হাতে রেখাই পাননি এবং প্রত্যেকেই ১০০-এর বেশি রান দিয়েছিলেন। সনি লাইভে প্রচারিত ডকুমেন্টারি সিরিজ আর্কিটেক্টস ইন হোয়াইট এর সাক্ষাৎকারে ভারতীয় ব্যাটিং গ্রেট ও সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বলেন, সেই বিখ্যাত ভারতীয় ব্যাটিং জুটি টেন্ডুলকার এবং গাঙ্গুলি ইংল্যান্ডের বোলারদের এমনভাবে পেটাচ্ছিলেন যা দেখে মনে হচ্ছিল তারা যেন আনারি স্কুল পড়ুয়া। টেস্ট ম্যাচটি বেশ উপভোগ্য ছিল। সচিন এবং সৌরভ এমনভাবে ব্যাটিং করছিলেন যেন এটি টেস্ট নয়, বরং একদিনের ম্যাচ। এতটাই সাবলীল ছিল তাদের ব্যাটিং। আসলে মাঠ কিংবা মাঠের বাইরে দুজনের বোঝাপড়া ছিল দারুণ, তাই রসায়নটাও জমেছে বেশ। লিডসের সেই টেস্টে ভারত গোটা ম্যাচ জুড়েই দাপট দেখায়। ব্যাটিংয়ে এতটাই দাপট দেখায় তারা নিজেদের প্রথম ইনিংসে যে দ্বিতীয়বার তারা ব্যাটিংয়ে নামতেই বাধ্য হয়নি। ৮ উইকেটে ৬৮৮ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাবে ইংল্যান্ড পরপর দুইবার ব্যাটিং করে প্রথমবার ২৭৩ ও দ্বিতীয় দফায় ৩০৯ রান করে। ফলে তাদের হারতে হয় ইনিংস ও ৪৬ রানের বিরাট ব্যবধানে। ১৪৮ রানের ইনিংস খেলে সেই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাহুল দ্রাবিড়। যদিও টেস্টটা মূলত টেন্ডুলকার ও গাঙ্গুলির অতিমানবীয় জুটির টেস্ট হিসেবেই খ্যাতি পেয়েছিল। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।